নেক্সট অঙ্ক করছি আমরা যে জাহাঙ্গীর বাবু 80 কিমি পথ 7 ঘন্টায় অতিক্রম করে কিছুটা অংশ পায়ে হেঁটে ও বাকিটা সাইকেলে যথাক্রমে 8 কিমি পার ঘন্টা এবং 16 কিমি পার ঘন্টা বেগে যান। পায়ে হেঁটে তিনি কত পথ যান? মোট দূরত্ব হচ্ছে কতটা? 80 কিলোমিটার, আর মোট সময় লেগেছে 7 ঘন্টা। ঠিক আছে, তো দেখো কিছুটা গেছে সাইকেলে আর কিছুটা পায়ে হেঁটে। তো পায়ে হেঁটে যখন গেছে তার গতিবেগ হচ্ছে 8 কিমি পার ঘন্টা আর সাইকেলের গতিবেগ হচ্ছে 18 কিমি পার ঘন্টা। তাহলে বলেছে কি যে পায়ে হেঁটে তিনি কতটা পথ যান। তো আমরা ধরে নিচ্ছি কি, ধরি পায়ে হেঁটে হেঁটে যান কতটা? x কিমি। তাহলে সাইকেল কতটা যান? গোলাটা হচ্ছে 80, তাহলে 80 মাইনাস এক্স, 80 মাইনাস এক্স, তাহলে এটা গেছে সাইকেলে। এইবার দেখো পায়ে হেঁটে যখন যায় তখন তার গতিবেগ হচ্ছে 8 কিমি পার ঘন্টা। তাহলে এত কিমি যেতে কতটা সময় লাগবে? এত কিমি এক্স কিমি যেতে সময় লাগবে ডিভাইডেড বাই 8। ঠিক আছে, আবার 80 মাইনাস এক্স কিমি যেতে তার কতটা সময় লাগবে? কারণ যে সাইকেলে গতিবেগ হচ্ছে 16, তাহলে 16 দিয়ে ভাগ করছি, 80 মাইনাস এক্স বাই 16, এত ঘন্টা। আবার এই ঘন্টা আর এই ঘন্টা মিলে মোট লেগেছে 7 ঘন্টা। ঠিক আছে, এখান থেকে আমরা কী করছি? সমাধান করার চেষ্টা করছি। তো দেখো লসাগু কত আমাদের 16 হবে, 8 দুগুণ 16, 2x প্লাস 80 মাইনাস এক্স ইকুয়ালস টু 7। তাহলে একটা এক্স চলে যাবে, তাহলে এক্স প্লাস 80 ইকুয়ালস টু 16 ইন্টু 7 করে এদিকে 16 ইন্টু 7। তাহলে এক্স সমান কত হবে? 16 আর 7 গুণ করলে কত হয়? 7 6 42, 4 7 কে 7 8 9 10 11, মাইনাস এটা এদিকে 80 আছে, এদিকে মাইনাস হয়ে যাবে 80, তাহলে কত হচ্ছে? 32। তাহলে এক্সটা হয়ে গেল 32, আর এক্সটা কি ধরেছিলাম যে পায়ে হেঁটে কতটা গেছে, আর আমাদের সেটাই চেয়েছে পায়ে হেঁটে কতটা পথ গিয়েছিল, 32 কিলোমিটার। বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর।